গত 15 জুন পায়েল সরকার অর্গানাইজেশনের প্রযোজনায় কলকাতার রাজারহাট নিউ টাউনের রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বাংলার সবথেকে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান স্টারলাইট অনন্য সম্মান 2024, যেটির মূল উদ্যোক্তা ছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল সরকার। এই অনুষ্ঠানের মূল প্রেক্ষাপট ছিল প্রথমবার মঞ্চে রাজ্যের বিভিন্ন কোণা থেকে ডাক্তারদেরকে সংবর্ধনা করা হয়েছিল। শুধু তাই নয়, উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সব মন্ত্রীগণ, এমপি, পুলিশ কমিশনার এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি যেসব অভিনেতা অভিনেত্রীদের কন্ট্রিবিউশন অনেক, তাদেরকে সংবর্ধনা করা হয়েছিল। আজ এই অনুষ্ঠানের সাফল্য এতই পেয়েছে, গতকাল 23 জুন কলকাতার একটি 5 তারা হোটেলে সেটির সাফল্য পার্টি আয়োজিত হয়। এই পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল সরকার নিজেই, ছিলেন এক্সিকিউটিভ ফার্নিচারের কর্ণধার সুদর্শন মাইতি, ছিলেন বাংলার জনপ্রিয় মডেল গুঞ্জন ভৌমিক, কাকন রায়, ছিলেন সিনিয়র বোর্ড মেম্বার শ্রীকান্ত বধুক এবং আরো অনেকে। এটা কিন্তু জনতা জনার্দন হচ্ছে, আর যখন জনতা বলে না যে কোনো কিছু সাকসেসফুল, তার মানে সেটা আমাদের কাছে একটা শিরোধার্য। কারণ আমরা যখন কোনো কিছু খুব মাইন্ডলি করি, যখন আমরা খুব এফার্ট দিয়ে করি, তখন আমরা একটা রেজাল্ট একটা এক্সপেক্ট করি, আর সেটাই হচ্ছে স্টারলাইট অনন্য সম্মান আমাদেরকে দিয়েছে। বলার অপেক্ষা রাখে না যে পুরো বাংলায় নয়, সারা ভারতবর্ষে স্টারলাইট অনন্য সম্মান 2024 ছেয়ে গেছে। এবং সব থেকে বড় যেটা পাওনা, সেটা হচ্ছে যে আমাদের প্রথম রূপান্তরকামী মহিলা, যার নাম হচ্ছে মেঘ সায়ন্তন ঘোষ, সে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রিবিউট দিয়েছেন। 20 ফুটের একটা চালচিত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, যেখানে ওনার সব প্রকল্পগুলো দেখানো হয়েছে ডান্সের মাধ্যমে, এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের পলিটিক্যাল ডিপার্টমেন্টের সব উচ্চপদস্থ ব্যক্তিত্ববর্গরা, উপস্থিত ছিলেন IPS অফিসাররা, এবং উপস্থিত ছিলেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তারকারা। সো এটা আর আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না, এটা ভীষণভাবে সাকসেসফুল, সবাই বলছে, এবং ভালো লাগছে যে আজকে সকলের মধ্যে স্টারলাইট অনন্য সম্মান পৌঁছে গেছে। মানে আমাদের যে এই যে একটা সোশ্যাল মেসেজ ছিল যে ডক্টরদেরকে আমরা ফেলিসিটেট করবো এই মঞ্চে, যারা ফ্রিতে ট্রিটমেন্ট দেন এবং যে কোনো পরিস্থিতিতে রোগীর পাশে দাঁড়িয়ে যাবে, সেটা সার্থক হয়েছে। এই জার্নিটা নিয়ে আর এটা নিয়ে আপনি কি বলছেন? তো এই জার্নি নিয়ে আমি একটা ছোট কথাই বলবো। অনেকদিন আগে থেকেই আমার এই জায়গাটা করা শুরু হয়েছে। তো আজকে আমি স্টারলাইট অনন্য সম্মান অ্যাওয়ার্ড পেয়েছি, আমার খুব ভালো লাগছে। সবথেকে বড় কথা হচ্ছে আমি এটা ভাবতেই পারছি যে আমাকে ঋষি কৌশিক এবং পায়েলের সাথে আমাকে করতে হবে। তো এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। তার জন্য আমি পায়েল দিকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আর স্টারলাইট অনন্য সম্মান আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিকতা ও অনেক শুভেচ্ছা। আপনার নাম? আমার নাম গুঞ্জন ভৌমিক। সম্মান যে আপনাদের, তাদের থেকে আপনাদের কিরকম কি রেসপন্স আসছে, সেটা নিয়ে আপনি কি বলতে চান? এটা স্টারলাইট অনন্য সম্মানে আমি পায়েলের সাথে এবারে আছি। এটা একটা সামাজিক দায়বদ্ধতা থেকে বলা যায়, আমরা অনেক সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াবার জন্য আমরা এগিয়ে এসেছি। তো এটা একটা ধরনের অনেক পিছিয়ে পড়া মানুষকে স্বীকৃতি দেওয়ার জন্য একটা সামাজিক দায়বদ্ধতা বলা যায়, বা একটা সামাজিক কাজ, যেটা গুড জব, যেটা মানুষকে অনেকটা উৎসাহিত করে যে বিভিন্ন রকমভাবে সেই জায়গায় একটা বিভিন্ন পর্যায়ে আসতে। আজকে আমাদের কাজটা এতটা সার্থক হয়েছে বলেই মাননীয় রাজ্যপাল আমাদেরকে সুন্দর করে চিঠি দিয়েছেন, দিয়ে আমাদেরকে প্রশংসিত করেছেন। এছাড়া সমাজের উচ্চ বর্গের কিছু লোকজনও এসছেন, কিছু মাননীয় মন্ত্রী এসছেন, এবং অবশ্যই যেটা না বলে হয় না, কিছু চিত্রতারকারা যারা এসছেন আমাদের সাথে এবং আমাদের পাশে রয়েছে। এটা আমাদের এক ধরনের সাকসেস যে আমরা আজকে স্টারলাইট অনন্য সম্মানে আমাদের মেন মোটিভটা হচ্ছে সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষের সাথে যাতে আমরা দাঁড়াতে পারি, বা একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা কাজটাকে এগোতে পারি। সেই দিক থেকে আমরা অনেকটা সাকসেস এইসব মানুষজনকে আমাদের পাশে পাওয়ার জন্য, এবং যাদের জন্য করা, তারাও আগামী দিনে অনেক উৎসাহিত হবে এবং অনেক বেশি প্রেরণা।